হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিশন সুজিত একাডেমি। আজকে আমাদের টপিক হচ্ছে হিট ট্রান্সফার আর থার্মোডাইনামিক্স, দুটো টপিক হবে। ফার্স্টে আমরা হিট ট্রান্সফার নিয়ে ডিসকাস করব। হিট ট্রান্সফারের সিলেবাসে যেই পার্টটা আছে, একটা হচ্ছে কন্ডাকশন আর একটা হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন ব্যাপারটা কি, এই একটা রড আছে কন্ডাকশনে, আমরা চ্যাপ্টারে যেই পার্টগুলো আছে কন্ডাকশন আর রেডিয়েশনটা ইম্পর্টেন্ট। তো কন্ডাকশনে কি হয়, এটা হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার। তো এই দুটো মলিকুলের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স থাকে। তো আমি যদি এই পার্টটাকে একটু গরম করে দেই, তাহলে কি হবে, এর ভাইব্রেশন ইনক্রিজ করবে। এই মলিকুলের ভাইব্রেশন ভার্টিক্যাল হোক বা হরিজন্টাল হোক, কী হবে, ইনক্রিজ করবে। এবার এই পার্টিকেলটা যদি ভাইব্রেট করে, তার জন্য সাইডের পার্টিকেলও ভাইব্রেট করবে। ওকে, তো এই ভাইব্রেশনটা ট্রান্সফার হয়ে গেল। তাহলে কি ট্রান্সফার হলো, ভাইব্রেশন, যেটাকে আমরা এই চ্যাপ্টারে হিট ট্রান্সফার চ্যাপ্টার, ওই ভাইব্রেশন যে ট্রান্সফার হচ্ছে বা ওয়েভ যে ট্রান্সফার হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, হিট বলবো। তার মানে এপাশ থেকে এপাশে কি গেল, হিট গেল। এই হিটটা যাবে কেন, এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য। এই যে টেম্পারেচার ডিফারেন্স, TH গ্রেটার দ্যান TL, হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার, এটাকে কি বলে, এটাকে বলে টেম্পারেচার পোটেনশিয়াল। যেরকম একটা কন্ডাক্টর ওয়্যারে কখন কারেন্ট ফ্লো হবে, যখন এটা হাই পোটেনশিয়ালের সঙ্গে লো পোটেনশিয়ালের কানেক্ট থাকবে। আচ্ছা, তার মানে কন্ডাক্টিং ওয়্যারে কারেন্ট ফ্লো হয়, আর এই কন্ডাক্টরে কি ফ্লো হবে, হিট ফ্লো হবে। কেন ফ্লো হয়, এখানে ভোল্টেজ ডিফারেন্সের জন্য। এখানে কেন হিট ফ্লো হবে, টেম্পারেচার ডিফারেন্সের জন্য। বোঝা গেল? এবার এই হিট ট্রান্সফার একটা ল আছে, সেই লটা কি, এরকম একটা শেপ, কোনো একটা শেপ আছে এইভাবে, এ পাশে টেম্পারেচারটা লো, এ পাশের হাই টেম্পারেচার। তার মানে এখানে হিটটা ফ্লো কি হবে, এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে হিট ফ্লো হবে। এই হিট ফ্লোর ফর্মুলাতে আমরা একটা জিনিস দেখতে পারি, এই ডি এর থিকনেসটা যত কম হয়ে যাবে তত তাড়াতাড়ি হিট ফ্লো হবে। তাহলে হিট ফ্লো কিউ প্রপোর্শনাল টু ডির ভ্যালুটা যত ছোট হয়ে যাবে, কিউ কত বেশি হয়ে যাবে। তার মানে এটাকে কি লেখা যায়, 1/d। ডি এর ভ্যালু ছোট হয়ে গেলে কিউটা তাড়াতাড়ি ফ্লো হবে, কারণ ওর লেন্থটা কমে যাচ্ছে। আর একটা কি, কিউ প্রপোর্শনাল টু সারফেস এরিয়া। এর সারফেস এরিয়া যত বড় হবে তত হিট ভালো ফ্লো হবে। আর একটা কি, টেম্পারেচার ডিফারেন্স, ডেল্টা টি। আর একটা কি, টাইম। হ্যাঁ বলো, এই পাশটাতে কি আছে, টেম্পারেচার বেশি আছে, হাই টেম্পারেচার, আর এই পাশে কি আছে, লো টেম্পারেচার। তাহলে এই যে রেড কালার দিয়ে যেগুলো ড্র করেছে, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে হিট ফ্লো হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে ডি। ডি হচ্ছে কি, উইথ, মানে একটা প্লেটের উইথ। আমি যদি একটা বই নিয়ে নিই, বইয়ের এই বইটার, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সারফেস এরিয়া। তাহলে হিটটা ফ্লো হচ্ছে পারপেন্ডিকুলারভাবে, মানে ক্রস সেকশনাল এরিয়া। সেম জিনিসটা আমরা রেজিস্ট্যান্সও করছিলাম। রেজিস্ট্যান্সে কী ছিল, আর ইকুয়াল টু রো L/A ছিল। এটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্স, এর সঙ্গে একটা রিলেশন আছে। বাই দ্য ওয়ে, আগে কিউটা ভালো করে বোঝান নেওয়া যাক। কিউ, ডি এর ভ্যালু যদি কমে যায় তাহলে কিউ এর ভ্যালু বাড়বে, ডি এর ভ্যালু ডিক্রিজিং, কিউ ভ্যালু ইনক্রিজিং, এর ভ্যালু ইনক্রিজিং, কিউ এর ভ্যালু ইনক্রিজিং, ডেল্টা টি ইনক্রিজিং, কিউ ইনক্রিজিং। টাইম অনেক টাইম ধরে যদি হয়, স্মল টি মানে টাইম, অনেক টাইম ধরে হচ্ছে, তাহলে অনেক বেশি হিট ফ্লো হবে। এই তিনটে যে প্রপোর্শনাল আছে, এই প্রপোর্শনালটাকে আমি একটা জায়গায় লিখলাম। তাহলে কিউ প্রপোর্শনাল টু এ ডেল্টা টি ডিভাইডেড বাই স্মল ডি ইন্টু টি। তো কিউ বাই টি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে এ ডেল্টা টি ডিভাইডেড বাই স্মল ডি। এই যে কিউ বাই টি এলো না, এই কিউ বাই টিটাকে কি বলে, এই কিউ বাই টিটাকে বলে হিট ফ্লো রেট, হিট ফ্লো রেট বা রেট অফ হিট ফ্লো। রেট অফ, হ্যাঁ ডেল্টা টি হচ্ছে হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার। ওকে, তাহলে আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সিমিলারলি এই যে কিউ বাই টি ছিল, কারেন্টে একটা কারেন্টের কি থাকে, আই ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু
রেজিস্ট্যান্স থাকে ওর সঙ্গে এটা রিলেটেড করবো আমরা নেক্সট পেজে। এই পেজে জাস্ট ফর্মুলাটা নোট করে নাও। হ্যাঁ, কিউ বাই টি ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর। কেটা কনস্ট্যান্ট, থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট। জাস্ট ফর্মুলা নোট করে নে। dq by dt equal to k a delta t divided by small d, ওকে, স্মল ডি। এই ডিডি ইউজ করেছি কেন? ছোট ছোট জিনিসের জন্য, ওকে, ছোট টাইমের জন্য। তুই কিউ বাই টি ইউজ করতে পারিস, কিউ বাই টি ইকুয়াল টু কে ডেল্টা টি বাই ডি। বাট যখন কোনো একটা ছোট্ট এলিমেন্টের জন্য আমি ফাইন্ড করব, তখন ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু হয়ে যাবে কে এ ডেল্টা টি ডিভাইডেড বাই ডিএক্স। ডিএক্স মানে ছোটো লেন্থ, ওকে, ডিএক্স মানে ছোটো লেন্থ। এখানে ডি মানে কি? ওই টোটাল লেন্থটা। আচ্ছা, এখানে কেটা কি? কেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ, কোএফিশিয়েন্ট নয়, জাস্ট কনস্ট্যান্ট বলতে পারিস, থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট। থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট। এবার এর ডাইমেনশন আর ইউনিটটা এক্সামে আসতে পারে। দেখ, কিউ, কিউ এর ডাইমেনশন কি? কিউ কি ছিল? হিট ছিল। তাহলে হিটের ডাইমেনশন কি হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়, ডিভাইডেড বাই টাইম, টাইমের ডাইমেনশন টি, কে এর ডাইমেনশন আননোন, এর ডাইমেনশন এল স্কোয়ার, ডেল্টা টি মানে কেলভিন, ডিভাইডেড বাই ডি মিনস এল। তাহলে ডাইমেনশনস অফ কে কি বেরোলো? এল, এল কেটে দিল, ওই এল এই এলকে কেটে দিল, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই কেলভিন, ওকে। তো ফাইনাল ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি কেলভিন ইনভার্স। এই কেটা কি? কনস্ট্যান্ট। আর এখানের কেটা কি? টেম্পারেচারের ডাইমেনশন ইউনিট কেলভিন। আচ্ছা, এটা কি হলো? কিউ ইকুয়াল টু হিট ইকুয়াল টু এনার্জি, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট, ইউনিট অফ কে। কের ইউনিট একটা হচ্ছে ডাইমেনশনের রেসপেক্টিভলি বলতেই পারিস। এমটা কি ছিল? মাস মানে কেজি, আর এলটা হচ্ছে এসআইতে যদি লিখি মিটার, আর টাইম মানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর এটা কি? কেলভিন ইনভার্স, কেলভিন দিয়ে ডিনোট করে ইউনিটও। ক্লিয়ার হয়েছে? কিউটা হচ্ছে হিট, হিট হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টি। হিট মিন্স এনার্জি, এনার্জি মিন্স ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মিন্স এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ডিসপ্লেসমেন্ট এল। তো এনার্জির ইউনিট কি হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টি। এই টিটা কি? টাইম, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি, ওকে। আর এখানের যে টিটা ছিল ওটা কি? টাইমের ডাইমেনশন। তাহলে এটা কি হলো? এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টি। আর এখানে কি আছে? এরিয়ার ডাইমেনশন এল স্কোয়ার, ডি এর ডাইমেনশন এল, আর ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ইউনিট কেলভিন। বুঝেছিস? ও এই কেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর এখানের কেটা হচ্ছে ডাইমেনশন অফ টেম্পারেচার কেলভিন, ওকে। হ্যাঁ, অনেক কিছু করতে পারিস। আমি যখন ইউনিট অফ কেটা লিখলাম, আমি বললাম না আমি ডাইমেনশনের রেসপেক্টিভলি বলছি,
অনেকে কিউটাকে ডাইরেক্ট জুল লিখতে পারে। ওকে, তাহলে কিউটাকে জুল কেন লিখবো, অনেক কিছু লিখতে পারি। এই কিউ বাই টিটা কি রেট অফ এনার্জি, তার মানে এটাকে কি বলা হয় ওয়াট। ওকে, আর এটাকে ডি মানে এখানে কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাও কে এর একটা ইউনিট। ওকে, হ্যাঁ, এবার মেন জিনিস যেটা যেটা এক্সামে কোশ্চেন করতে কাজে লাগবে আর সেখানটাই আটকে যাবি, সেটা হচ্ছে এটা বোঝার আগে তোকে কারেন্ট বুঝতে হবে। কারেন্ট হচ্ছে ডি কিউ বাই ডিটি। ওকে, রেট অফ চেঞ্জ অফ চার্জ। ওকে, ডি কিউ বাই ডিটি, কারেন্টটাকে আমি কি লিখতে পারি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লিখতে পারি, ভালো করে বুঝবি। এখানেও এরকম একটা ফরম্যাট আসছে, এখানে ভোল্টেজের কাজ কে করছে দেখ, ডেল্টা টিটা কার কাজ করছে, ডেল্টা ভি এর কাজ করছে, আর ডি কিউ বাই ডিটিটা কিসের কাজ করছে, আই। এটাও একটা কারেন্ট, এটা কি কারেন্ট, হিট ফ্লো কারেন্ট। এটা কি হিট ফ্লো কারেন্ট। এটাকে আমি কিভাবে লিখতে পারি ভালো করে দেখ, ডেল্টা টি ডিভাইডেড বাই ডি, আমি ডিএক্সটাকে শুধু ডি লিখলাম, নাহলে কনফিউজ হয়ে যাবে। ক্লিয়ার, শুধু ডি লিখলাম, ডি মানে লেন্থ, ডিভাইডেড বাই কে এ। এটা লেখা যায়, এটা লেখা যায় কোন ইকুয়েশন থেকে লিখলাম, এই ইকুয়েশন থেকে লিখলাম। এটাকে বলে, আমি কম্পেয়ার করছি, ওটা হচ্ছে কারেন্টের যেরকম হয় সিমিলারলি হিটেরও ওরকম টাইপের হয়। হ্যাঁ, এরপর আমরা এটাকে এই জিনিস যে নিচের জিনিসটা আছে এখানেও, আর এই আরটা কি হচ্ছে রেজিস্ট্যান্স ছিল, আর এখানে এই যে টোটাল জিনিসটা সেটাকে আমরা কি বলবো জানিস, এরপর থেকে এটাকে বলবো থার্মাল রেজিস্ট্যান্স। কি বলবো, থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্সটাকে কীভাবে ডিনোট করব, ডি বাই কে এ। এটা খুব কাজে লাগবে। থার্মাল রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, ডাইমেনশনও বার করতে পারিস। এবার এর ইউজ কি করে কাজে লাগবে এবার দেখ। আর ডেল্টা টিটা কি, ভোল্টেজ যেরকম ডিফারেন্স ছিল সেরকম টেম্পারেচার ডিফারেন্সও হবে। এই হচ্ছে এক্সামের কোশ্চেন বেসড অন জাংশন টেম্পারেচার। কোশ্চেনে জিজ্ঞেস কি করেছে, এই যে জাংশনটা দেখতে পাচ্ছিস না, এই জাংশনের টেম্পারেচার জিজ্ঞেস করেছে, এই জাংশনের টেম্পারেচার জিজ্ঞেস করেছে, বলছে এর 100 ডিগ্রি সেলসিয়াস, এর 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হিট ফ্লো এদিক থেকে এদিকে হবে, তাহলে এখানে একটা টেম্পারেচার তৈরি হবে আফটার সাম টাইম। আবার এখানেও ইকুইলিব্রিয়ামে, থার্মাল ইকুইলিব্রিয়ামের পর এখানেও একটা টেম্পারেচার তৈরি হবে। বলছে T1 আর T2 ভ্যালু কত হবে। এবার এটা কে আর এটা কি, কে হচ্ছে ওই কন্ডাক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট, আর এটা কি ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার, আর এটা ধরে নে এল নিয়ে নে, আর এটাও কি করে নিবি, এল নিয়ে নিচ্ছি, সবকটা সেম লেন্থ নিয়ে নিচ্ছি। এটাকে তো কারেন্টের মতো সলভ করতে হবে। দেখ কারেন্টে কি ছিল, ভোল্টেজ V1 ছিল, তারপর একটা রেজিস্ট্যান্স ছিল, এবার এটা হচ্ছে ধরে নে ভি, আর এই V1 ভোল্টেজ তুই জানিস না, আবার একটা রেজিস্ট্যান্স, তারপর আবার একটা ভোল্টেজ V2, তারপর আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ভোল্টেজ 0। ওকে, এবার রেজিস্ট্যান্সগুলো আলাদা আলাদা হতেই পারে। ওকে, এবার এইটা সিরিজে আছে না, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা বার করতে পারি এখান থেকে। তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হয়, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কী হবে, V ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না। এবার একটা জিনিস বোঝ, এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। ওকে, আমাকে হেল্প করবি শুধু, এই পার্টটার রেজিস্ট্যান্স কত এসছে তোদের, আর ইকুয়াল টু এল বাই কে, সব কটা এল আছে। ওকে, R1 এর ভ্যালু এল বাই কে পেয়ে গেলাম, R2 ভ্যালু এল বাই 4K, R3 ভ্যালু এল বাই কে। এরপর চেক করবি যে এর মধ্যে কোন রেজিস্ট্যান্সটা সবচেয়ে ছোট, এর মধ্যে কোন রেজিস্ট্যান্সটা ছোট, R2টা ছোট, যেটা ছোট হয়ে যাবে না সেটাকে তুই এইভাবে লিখবি,
যে এল বাই ফোর কে এ ইকুয়াল টু আর, যেটা বলছি সেটা মনে রাখবি। আমি কি বললাম? না না না, সবথেকে কী করবি, ছোটোটাকে চেক করবি। এটা যদি এল বাই ফোর কে হয়ে যায় আর, তাহলে এল বাই কে কত হয়ে যাবে? ফোর আর। আর এটা কি হয়ে যাবে? ফোর আর। তাহলে মানে এবার ভ্যালুগুলো ভালো দেখতে এলো। তার মানে ফার্স্ট এরটা কী হলো? ফোর আর। সেকেন্ডটা কী হলো? আর। থার্ডেরটা কী হলো? ফোর আর। বুঝলি? এখানে টেম্পারেচার কত ছিল? 100। এখানের টেম্পারেচার কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সার্কিটে কারেন্ট কত ফ্লো হবে? 100 মাইনাস 0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 9 আর আসছে। ওকে, এইভাবে রেখে দে। তো 100 বাই 9 আর। এবার তুই বলছিস যে আমার টেম্পারেচার দুটো বার করতে হবে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে, তাই তো? তাহলে T2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 আর, এখানেও তো সেম কারেন্টই ফ্লো হবে, কারণ এটা সিরিজে আছে। হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তার মানে এইটা আর এইটা সেম, তাহলে এটা লেখা যায় 100 বাই 9 আর। হ্যাঁ, মানে এই কারেন্টটাই 100 বাই 9 আর। এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এখান থেকে কারেন্টটা বার করলাম তো টোটাল কারেন্ট। সিরিজে থাকলে কারেন্ট কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তার মানে এখান দিয়েও সেম আই কারেন্টই যাবে। বুঝা গেল? তার মানে T2 মাইনাস 0 বাই 4 আর ইকুয়াল টু 100 বাই 9 আর। আর কেটে গেল, তাহলে T2 ভ্যালু কত এলো? 400 বাই 9 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে জাংশনের টেম্পারেচার বার করে। তাহলে T1 এর ভ্যালু কত হবে? T1 এর ভ্যালু বার কর। সেম পজিশন, আই সেম থাকবে। দেখ, আমি এটা করেছি, তুই এটা নাও করতে পারিস, বাট তোর কি আসবে জানিস? তোর আসবে, তুই এটাকে যদি না করিস তাহলে আর বাই 4 এরকম একটা, মানে এটাকে যদি আর লিখে নিস তাহলে আর এলো, তারপর একটা আর বাই 4 এলো, আর একটা কি এলো? আর আসবে, হ্যাঁ কি না? তারপর তাহলে এটাকে আমি যদি সিম্পল রেশিও করি তাহলে এটা কি হলো? 4 আর 4 আরই তো এসে গেল। ওকে, তার জন্য আমরা এটা করতে পারি। তুই এটা করলে তোর আর ইকুইভ্যালেন্ট বার করতে একটু সমস্যা হবে, তার জন্য ছোট জিনিসটাকে আমি আর ধরে নেই। বুঝেছিস? তারপর হচ্ছে দেখ, এবার এই পাশের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস, এই পাশের টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস। মাঝে কি আছে? 4 আর 4 আর আছে। তাহলে আমি কি করলাম? আর ইকুইভ্যালেন্ট বার করলাম। আর ইকুইভ্যালেন্ট কত হবে? 4 আর 4 আর 9 আর হয়ে গেল। তাহলে এর মধ্যে কারেন্ট কত ফ্লো হবে? 100 ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে? এবার এই কারেন্টটা সিরিজে কি কারেন্ট চেঞ্জ হয়? মানে এর যদি টোটাল ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট পাস, এখান দিয়ে তো প্রত্যেকটাতে তো সেম কারেন্টই ফ্লো হবে। সিরিজে কি কারেন্ট চেঞ্জ হয়? তাহলে আমি কি করলাম? এই পার্টটাতে আই ইউজ করলাম T2 মাইনাস 0 বাই 4 আর। এই কারেন্টটার আগের কারেন্টটা, মেন কারেন্টটা সেম থাকবে, কারণ সিরিজে কারেন্ট চেঞ্জ হবে না। তো তারপর সলভ করে ফেললাম। সেলসিয়াসে দেওয়া থাকলে সেলসিয়াসে নিবি, কেলভিনে থাকলে কেলভিনে। তারপরে দেখ T1, এখান থেকে আমি যদি T1 এর কথা ভাবি তাহলে 100 মাইনাস T1 ডিভাইডেড বাই 4 আর, এটাও কি হয়ে যাবে? মেন কারেন্টের ইকুয়াল হয়ে যাবে। আর কেটে যাবে, তো 100 মাইনাস T1 ইকুয়াল টু 400 বাই 9। তাহলে T1 এর ভ্যালু কত আসবে? 500 বাই 9 আসবে। এই দুটোকে অ্যাড করলে দেখ 100 চলে আসছে। মানে একটা টেম্পারেচার পেয়ে গেলে আর একটা টেম্পারেচার বার করতে গেলে ম্যাক্সিমামের থেকে মাইনাস করে দিলেই হবে, যদি এ পাশেরটা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, না হলে হবে না। বুঝলে? তাহলে এই কোশ্চেনটা করে ফেল। ফার্স্টে এটাকে ইলেকট্রিক সার্কিটের মতো ড্র কর। 60 ডিগ্রি অ্যান্সার। এটা কি? রেজিস্ট্যান্স R1 আর এটা কি? রেজিস্ট্যান্স R2। এটা কি হবে? প্যারালালে হবে। প্যারালালে হবে, কেন হবে প্যারালালে? কারণ টেম্পারেচার ডিফারেন্স যদি সেম থাকে তাহলে সেগুলো কি হয়? প্যারালাল হয়। এই যে সাদা কালারটা আছে, এই সাদা কালারের পুরো সারফেসে টেম্পারেচার কত আছে? সেম আছে। তাহলে 100 মাইনাস এখানে টেম্পারেচার যদি T হয়,
এখানে টেম্পারেচার যদি টি হয়, এখানে টেম্পারেচার টি, তাহলে দুটো রডের জন্য টেম্পারেচার ডিফারেন্স সেম তো, দুটো রডের জন্য টেম্পারেচার ডিফারেন্স সেম তো, তাহলে টেম্পারেচার ডিফারেন্স সেম হলে কি হবে, প্যারালাল সার্কিট হবে। ওকে, তারপরেরটা কি হয়ে গেল, সিরিজ হয়ে গেল। এটা যদি না বুঝিস তাহলে ভাববি যে একটা ইটের উপর আর একটা ইট আছে, একটা ইটের উপর আর একটা ইট আছে, তার মানে এটা কি হয়, প্যারালাল হয়। একটা ইটের সাইডে আর একটা ইট আছে, তাহলে কি হয়, সিরিজ হয়। মানে উপরে থাকলে প্যারালাল, সাইডে থাকলে সিরিজ। আচ্ছা, তাহলে R1 এর ভ্যালুটা কত আসছে, R1 এর ভ্যালুটা আসছে L/K, R2 এর ভ্যালু কত আছে, L/2K, R3 এর ভ্যালু কত আছে, 2L/4K, মানে এটাও কি L/2K। আমি বলেছিলাম কি সবথেকে যে ছোট তাকে খোঁজ, নাহলে এক্সামে কষ্ট হবে। এটা সবথেকে ছোট, তার মানে এটাই হচ্ছে R, L/2Kটা কি R, তাহলে L/K কত হয়ে যাবে, 2R হয়ে যাবে। আচ্ছা, আরে নিচে 2 আছে না, এখানে নিচে 2 আছে, আরে ওটাও তাহলে আর হবে, তার মানে এটাও তো আর হবে। এটাও আর, এটা কি হয়ে গেল, 2R হয়ে গেল। তার মানে আমি এটা ভ্যালু কত লিখতে পারি, দেখ উপরে 2R, এটা আর, এটা আর, সার্কিটটা এবার ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তার মানে 2R আর প্যারালাল আছে, 2R আর প্যারালাল আছে, তাহলে কত হবে, 2R/3 হবে, 0। কেন? কারণ 1/2R, আর ইকুইভ্যালেন্ট কত হয়, আর ইকুইভ্যালেন্ট হয় R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্ট শুনিসনি কোনো দিন, অবাক হচ্ছিস কেন? তোর ভুলটা আমি বলবো, তুই কি করেছিস দেখ, তুই এরকম করেছিস, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/, এটাও 1/R ইকুইভ্যালেন্ট হয়। তাহলে আর ইকুইভ্যালেন্ট, টোটাল আর ইকুইভ্যালেন্ট কত এলো, R প্লাস 2R/3। সৌরভ বুঝতে পারছিস কিছু? এটা আর এটা সিরিজে আছে, তার জন্য অ্যাডিশন করে দিলাম। সবসময় ভয়ে ভয়ে থাকিস কেন? তাহলে কারেন্টের ভ্যালু কত হবে, 100 ডিভাইডেড বাই 5R/3, 100/5R/3। এবার এই কারেন্টটা যদি এখান দিয়ে ফ্লো হয় 100/5R/3, তাহলে এখান দিয়ে ফ্লো হওয়া কারেন্টও সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি, I = T-0/R, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, T-0/R। তাহলে এই দুটো কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, T/R = 100 - 5R/3। যে মেথডটা বললাম এটাই লাস্ট, এটা ছাড়া কোশ্চেন করতে গেলে মারা পড়ে যাবে। ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করতে হবে, আরামসে টেম্পারেচার বেরিয়ে যাবে। আর কেটে গেল। দেখ কোশ্চেনে দেখতে পাচ্ছিস, কোশ্চেনে এল এর ভ্যালু দিয়ে আছে, কে এর ভ্যালু দিয়েছে, সব ভ্যালু আননোন, তবু দেখ আমি টেম্পারেচার বার করে ফেলেছি। এই টেম্পারেচারটা যখন আমি বার করেছি এটা নোন ভ্যালু তো, ঠিক আছে। 100 - হ্যাঁ একই ব্যাপার, আমি এটাই করেছি ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য, তাহলে আমাকে আবার ওর পাশে গিয়ে মাইনাস প্লাস করতে হবে না, ঠিক আছে, নো ইস্যু। অ্যান্সার আসা নিয়ে কথা এখন হয়ে গেছে। ইয়েস ইয়েস, যেটা বেরিয়েছিল 2R/3, এইটা আর এইটা মিলে এসেছিল কত, 2R/3। ওর সঙ্গে 8টাকে আমি ছেড়ে দিয়েছি, তারপরে ফাইনালি অ্যাড করেছি। এই হ্যাঁ, এই পয়েন্টে টেম্পারেচার বার করতে দিয়েছে। হ্যাঁ, ওই এক কোনোদিন এরকম সার্কিট দেখেছিস কারেন্ট ইলেকট্রিসিটিতে? এটা ধরে নে R1, এটা ধরে নে R2, এটা ধরে নে R3, ওকে। প্রত্যেকটার ভোল্টেজ আলাদা, V1, V2, V3। এখানের ভোল্টেজটা X ধরে নে।
তাহলে এখান থেকে কারেন্টগুলোকে আমরা কি বলি, KCL ল আছে না, KCL ল, কারশফস কারেন্ট ল, মানে সব করা কারেন্টের সামেশন কি হয়, 0 হয়। ওকে, তার মানে তোদের কাজ কি হবে, প্রথমে রেজিস্ট্যান্স বার করা, তারপর রেজিস্ট্যান্স বার করার পর সবচেয়ে কোন রেজিস্ট্যান্সটা ছোট ওটা খুঁজে বার করা। ঠিক আছে, একবার করছি আমি। দেখ ফার্স্ট অফ অল এটার রেজিস্ট্যান্স দেখ, এটা কি ধরেছি R2, R2 ইকুয়াল টু লেন্থ কত আছে 12 ডিভাইডেড বাই 2KA, তার মানে এটা বেরোলো কি L/K। ঠিক আছে, এবার এটার ব্যাপারটা দেখ, এটা কি আমি কি ধরেছিলাম, R3 ধরেছিলাম, তাহলে এর রেজিস্ট্যান্স কত আসবে L/4K। ক্লিয়ার? এবার এর রেজিস্ট্যান্স দেখ, এটা কত আসবে R1 ইকুয়াল টু L/K। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটা ছোট মনে হচ্ছে, তাহলে এটা যদি R হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে 4R হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 4R হয়ে যাবে। ওকে, অল ওকে, ছোট ওকে না? তাহলে এই R1টা R2টার ভ্যালু কত লিখবো 4R, R1 এর ভ্যালু 4R, R3 ভ্যালু 4R। ওকে, এবার কারেন্ট I1 কারেন্টটাকে আমি কোথায় নিয়েছি, এখানে নিয়েছি, তাহলে I1 এর ভ্যালু কত হবে, ভোল্টেজ ডিফারেন্স, এই পার্টটার টেম্পারেচারটাকে আমি T নিয়ে নিলাম, আননোন টেম্পারেচার T, তাহলে T - 0 ডিভাইডেড বাই 4R। R3টা আর হচ্ছে, ওকে, R3টা আর হচ্ছে। ওকে, এবার দেখ এটা হয়ে গেল I1, I2টাকে কি লিখবো, এটাকে I2 দিয়ে দে আর এটাকে I3। I2টা কত লিখবো, T মাইনাস টেম্পারেচার 50, T মাইনাস 50 টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু 0। তাহলে এটা কি হলো T - 0, T - 50, এলসিএম করলে এখানে কত চলে আসবে 40 - 400, নিচে কি আসবে R 4R আসবে ইকুয়াল টু 0। তার মানে টেম্পারেচারগুলো অ্যাড করে দে, 40 T কত এলো 60 ইকুয়াল টু 450, টেম্পারেচার ইকুয়াল টু 75 ডিগ্রি সেলসিয়াস।